সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে এরই মধ্যে ফুলের শুভেচ্ছা নিয়ে উপস্থিত হয়েছেন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি, প্রেসিডেন্ট অল ব্রডকাস্টার কমিউনিটি। ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন আমাদের চ্যানেল এস এর সম্মানিত চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হোসেন এবং আমাদের চ্যানেল এস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না। ধন্যবাদ। কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রথমে টিভি ম্যানেজমেন্ট থেকে পারমিশন নিয়ে এই মঞ্চের সামনে চ্যানেলসের যত উপস্থাপক উপস্থাপিকা আছেন আপনি একটু মঞ্চে আসেন, তাইলে আমি কথা বলবো, নাহলে আমি কথা বলবো না। প্লিজ শাহরাজ আপনি চলে আসেন। আমি লিমা, সুমি, ইভেন মার্কেটিং এর দায়িত্বে যিনি আছেন কথা, তিনিও কিন্তু উপস্থাপিকা। প্লিজ একটু মঞ্চে চলে আসেন। I'll just take a minute. প্লিজ। শুরুতেই চ্যানেল এস এর এই প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল হিসেবে চ্যানেল এস এর এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি চ্যানেল এস পরিবারকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা। আমরা সবাই বলি যে স্বাধীন গণমাধ্যম, আমি ব্যক্তিগতভাবে সব জায়গায় গেলে একটি কথাই বলি যে স্বাধীন গণমাধ্যম অনেক হয়েছে, এবার দরকার সত্যের পক্ষে গণমাধ্যম। তো চ্যানেল এস নিউজ টিম ইনশাল্লাহ আসন্ন সংসদ নির্বাচন সহ ভবিষ্যতেও সত্যের পক্ষে সংবাদ করে যাবে। আমি অল ব্রডকাস্টার্স কমিটির সভাপতি হিসেবে, আপনারা জানেন যে অল ব্রডকাস্টার্স কমিটি টেলিভিশনে নিউজ প্রেজেন্টার এবং প্রোগ্রাম অ্যাঙ্কারদের একটি প্ল্যাটফর্ম। আমাদের সমাজ কল্যাণ সম্পাদক রাশিদ কামাল সাহেবও আছেন এবং মঞ্চে যারা উপস্থিত আছেন চ্যানেলের উপস্থাপিকা উপস্থাপকরা, তারাই আমাদের প্ল্যাটফর্মের গর্ব। এন্ড আই এম অ্যাসিউর ইউ ওয়ান থিং, চ্যানেল has a smart presentation team and give a big hand for all the presenters of Channels. এবং চ্যানেলস ম্যানেজমেন্ট যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং আমি তাদেরকেও শুভকামনা জানাই। আপনারা ভালো থাকবেন। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এক্সাইটমেন্ট যেন 10ম প্রতিষ্ঠা বার্ষিকীতে থাকে, এই শুভকামনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। কথা বলবে আমাদের তুর্জা রেজওয়াল কথা আপু। আমি খুব গর্বের সাথে সব জায়গায় বলি যে আমার জীবনের প্রথম বস হচ্ছে জাফরি ভাই। তো আমার মনে হয় আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আজকে আমার যতটুকু অবস্থান, তার পেছনে জাফরি ভাইয়ের অবদান অনেক অনেক বেশি। তো আমি ওখানে বসেছিলাম, আমি দেখিনি আসলে জাফরি ভাই এসেছে, আমার আবেগ এতটা কাজ করেছে যে আমি ওখান থেকে দৌড়ে এসে এখানে দাঁড়িয়েছি। তো আমার আসলে ওইভাবে সুযোগ হয়নি আমার বসকে ধন্যবাদ বলার, আজকে আমি সুযোগ পেলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ধন্যবাদ।